لبيك يا إخوتنا لبيك القدس لنا لبيك أي أرض مقدس أرض حرم نبيك بدل لبيك يا إخوتنا لبيك القدس لنا لبيك أي أرض مقدس أرض حرم نبيك तुम्हारे ख्वाब से लरसे दरो दीवार ज़ल्मत के तुम्हारे नूर से चमके गुलो गुलजार बात के तुम्हारे गैब कौसेगी तो कांपे के सरों की सरा तुम्हारे ज़ुर्रतों से कुदस तक़दीर से गुरजा लब्बैक या इख़्वातुना लब्बैक लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का बदन لبيك يا إخوتنا لبيك القدس لنا لبيك أي أرض مقدس أرض حرم نبيوں کا بدل جناب عمر کی لڑکی بنا دے سلام و تین کی گویا تمہیں تلوار بنا دے تمہیں عثمان سلطان کا ایک شاکر بنا دے تمہیں لس اٹھنا ہے سپاہ سالار بنا ہے لبیک یا إخوتنا لبیک القدس لنا لبیک أي أرض مقدس أرض حرم نبيوں کا بدل لبیک یا إخوتنا لبیک القدس لنا لبیک أي أرض مقدس أرض حرم نبيوں کا بدل تمہار کی ناچوں کے فلسطین کی بابی کاندے تمہار کی ناچوں کے فلسطین کی بابی کاندے تمہیں آنچوں کے تانا تمہار کبھی پڑھے ششورا ریچے گئے ہمارے بکی ہوبے لبیک یا إخوتنا لبیک القدس لنا لبیک أي أرض مقدس أرض حرم نبيوں کا بدل لبیک یا إخوتنا لبیک القدس لنا لبیک أي أرض مقدس أرض حرم نبيوں کا بدل لبیک یا إخوتنا لبیک القدس لنا لبیک أي أرض مقدس أرض حرم نبيوں کا بدل এবার ছোট্ট করে আমি সেই কুইজের একটা গজল যে গজলটা আমি প্রত্যেক জায়গায় করে থাকি কেননা এই গজলটা এই কারণে লিখেছিলাম আমি যে ইসলামের কিছু জিনিস এক জায়গায় বিশ্বাস করবেন না একটা বাচ্চাকে প্রশ্ন করেছি বাচ্চা উঠে দাঁড়িয়েছে আমি বলছি নবীর নাম কি নবীর নাম বলতে পারে না অনেক জায়গায় আছে এরকম নবীর নাম বলতে পারে না আবার রিসেন্ট এক জায়গায় প্রোগ্রামে গেলাম সেখানে বললাম বাচ্চাদের জিজ্ঞেস করলাম যে কচ্ছি নবীর জন্ম কোথায় বলে কলকাতায় নবীর জন্ম নাকি কলকাতায় তো এই জন্যই আমি প্রশ্ন উত্তরের গজলগুলো করি যাতে করে বাচ্চা কাচ্চাগুলো তারা কিছু শিক্ষা অর্জন করতে পারে এবং ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস যেগুলো আমরা অনেকে জানি আবার অনেকে জানি না আলহামদুলিল্লাহ এই মাহফিল থেকে আমরা আজকের কিছু জেনে নিয়ে যাব ইসলামের কিছু ছোট ছোট্ট জিনিস তারপর আমি রিকোয়েস্টে কালামে যাব গজলের বই আছে এই যে 3টে গজলের বই তারপর আমাদের মোস্তফা গোলদার আছেন আমাদের মোস্তফা গোলদার আছিস ভাই হ্যাঁ থাক বই মনারা রেডি আছো গজলের বই নেওয়ার জন্য একটা বড় ভাইদের দেব আর একটা মা বোনেদের দেব তিনজনের জন্য 3টে গজলের বই আমার কাছে রইলো প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের এই সবাই শুনছো ছোট্ট ছোট্ট মেয়েরা এবং ছেলেরা ছোট ছোট তোমাদের জন্য প্রশ্ন প্রথম তবে মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে ঠিক আছে মাদ্রাসার বাচ্চাদের হবে না যেহেতু তোমরা তো সবাই এক্সপার্ট আছো অসুবিধা নেই এই গ্রামের বাচ্চাগুলো যারা আবার জানি আবার যারা অনেকে জানে না তাদের জন্য প্রশ্ন তোমাদের জন্য পরে হবে ইনশাআল্লাহ তাহলে প্রশ্ন করি এই মাইকটা দাও এই কমিটির একজন কেউ মাইক নিয়ে নিচে যাও এই মাইক দাও ওই মাইকটাকে নাও কেউ একজন নাও না নিয়ে এইখানটা এসো এই সামনে এসো এই সামনেটা এখানে আসতে হবে এখানে আরে আরে গজল বলতে হবে না ভাই মাইকটা নিয়ে দর্শকের কাছে যেতে হবে কি সর্বনাশ বলো তিনি ভাসুর হয়েছে নাকি এরা আসো তাড়াতাড়ি এসো ওই জন্য এদের বিয়ে হয় না কেন বুঝতে পেরেছি আজকে যাই হোক প্রশ্ন করছি আমি যারা উত্তর দিতে পারবে হাত উঁচু করতে হবে ওখান থেকে বললে কিন্তু আমি উপহার দেব না হাত উঁচু করবে এখান থেকে মাইক নিয়ে যাবে মাইকে উত্তর দিতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে প্রশ্ন করছি মনোযোগ দিয়ে শোনো প্রথম প্রশ্ন বাচ্চা কবি লিখছে শোনো সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিদিনে এ নজরা এই অনুষ্ঠানে এসেছে
যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা মাইনা এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রশ্ন করি, আর ছোট ছোট মেয়েগুলো তারাও হাত তুলতে পারে, যে ছোট ছোট মেয়ে আছে তারাও হাত তুলতে পারে। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের। এই রেডি তো মাইক? হ্যাঁ, এক্ষুনি না, যখন বলবো তখন যেতে হবে, ঠিক আছে? শোনো কি প্রশ্ন তোমাদের। প্রথম প্রশ্ন আমার ছোট প্রথম প্রশ্ন আমার ছোট থাকিলে দাও গো জবাব দেবে না কি করে, থাকিলে দাও গো জবাব দেবে না কি করে। মন খারাপ করছিস? হ্যাঁ, মনে হচ্ছে কি প্রশ্ন করবে। আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, হ্যাঁ, তা আমি বলবো না যে মোটর সাইকেলে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায়, ওইসব প্রশ্ন না। প্রশ্নটা কি শোনো, বলো তবে রবি আমার জন্ম নিল কোথায়, বলো তবে রবি আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গরি মা, বলতে পারলে এর জবাব দেব গরি মা। হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, আগে প্রশ্ন বলে দেই। প্রথম প্রশ্ন হলো নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। কজন আছে এবার হাত তোলো? এক দুই, আচ্ছা মেয়েরা, ছোট ছোট মেয়েরা কেউ নেই? আচ্ছা সামনে থেকে এরা বই পেয়েছে। ভাই তুই একটা কাজ কর, এই বাচ্চা বাচ্চা মেয়েদের দেখতো, ওই একটা উঠেছে, যা ওর কাছে যা, দে যারো একজন দে। আচ্ছা উঠে দাঁড়াও মনে, একটু উঠে দাঁড়াও মনে, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। হ্যাঁ ওর কাছে মাইকটা দিয়ে দে। বলো তোমার নাম বলো। মাশাআল্লাহ, পারবে তো উত্তর দিতে? আলহামদুলিল্লাহ। দেখি নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। যারা জানো না তারা জেনে নেবে। তোমরা বসো বসো, তোমাদের দেওয়া হবে, বসো। মক্কায় সঠিক উত্তর। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? 63। বাহ মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আর মায়ের নাম? আমিনা। আমিনা। মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। ছোট্ট মেয়েটি সুন্দরভাবে উত্তর দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, বুক ভরা ভালোবাসা এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। বক্সের সামনে নিয়ে যাস না, দিয়ে অনেক অনেক ধন্যবাদ। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে উপস্থিত হয়েছেন, লজ্জার কারণে এগুলো আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে। যদি আমরা না জানি আমরা কেমন মুসলমান। যদি জানা থাকে হাত উঁচু করবেন, উত্তর দিয়ে আপনারা, হ্যাঁ আলিম হাফেজ বাদ দিয়ে আমি দেখে নেবো কোনি কার আলিম কার হাফেজ, এখান থেকে বোঝা যাবে। আপনাদের প্রশ্ন, হাত উঁচু করবেন, উত্তর দেবেন। দেখি এবারে প্রশ্ন করি আমার বড় ভাই চাচা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই চাচা,
প্রশ্নের জবাব দিতে পারে এবার কারা প্রশ্নের জবাব দিতে পারে এবার কারা নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই জন্ম হলো আর বলো খোদা তাআলার কাবায় জন্ম হলো আর বলো খোদা তাআলার কাবায় আর কো পাথরের দিলে চুমা গোনা ঝরে যায় কো পাথরের দিলে চুমা গোনা ঝরে যায় হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন বড়দের জন্য, নামাজ আর রোজা এই দুটো ফরজ। আমরা জানি নামাজ পড়া ফরজ এবং রোজা রাখা ফরজ। ইসলামের মূল ফরজ পাঁচটা ভিত, তার মধ্যে নামাজ আর রোজা আমি দুটো বলে দিলাম। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কে আছেন একটু হাত তোলেন, কে বলে দেবে? আমি জানি রাজাপুরের মানুষ নিরাশ করবে না, তারা উত্তর দেবে, এটা আমি জানি। একজন কেউ হাত তোলেন, খুবই সোজা, যদি একটু ভাবেন তাহলে বলে দিতে পারবেন যে নামাজ রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে, মূল ফরজ পাঁচটার মধ্যে দুটো বলে দিলাম আর তিনটে বাকি। কে আছেন একটু হাত তোলেন? ভাই আছে কেউ? চোখে পড়ে? হুজুর এ কি সর্বনাশ! হ্যাঁ, এই এলাকার মানুষ যদি বলতে না পারে, মান সম্মান তো সব বাড়ি নিয়ে যেতে হবে আমার। হ্যাঁ ও ভাই, এই জলসায় ভালো ভালো বক্তা আনো না তোমরা? হ্যাঁ, আরে কি হবে জলসা দিয়ে লাভ কি? এই কমিটি নাই ভালো, এইসব কমিটির ছেলেরা সব ভালো, কিছু কিছু কমিটির ছেলে চ্যাংড়া হয় না। হ্যাঁ, সারা রাত জলসা হলো, বিরিয়ানি তামারুক নিয়ে ভোরবেলা বাড়ি গেল, সারাদিন ঘুমালো, আসরের সময় উঠে বলে এই সব ক্লাবে চল। কেন বলে? না হিসাব নিকাশ করতে হবে। তা ক্লাবে গেল, একটা ছেলে বলে এই দেখ সারা রাত জেগে শুধু এমনি এমনি হিসাব করলে হবে, একটা বোতল নে, বোতল বোঝেন না, মদের বোতলের বোতল নিয়ে বলে ঠিক বলেছিস, না তো ঘুম লাগবে। মদের বোতল আনা হলো, হয়ে সব গোল করে বসে তার হিসেব হচ্ছে, ক্যালকুলেটারে হিসাব হচ্ছে, আর গ্লাসে গ্লাসে ঢালা হচ্ছে। হ্যাঁ, একটা ছেলে একটুখানি এক ঢোক মেরে নিয়ে বলতে, ও কালকে যা বক্তাটা ওয়াজ করেছে না, জান পুরো জুড়িয়ে দিয়েছে, বলে এক ঢোক মেরে নিল। আবার পাশের জন বলে, ও ইমরান ভাই কাল এসেছিল, হ্যাঁ গজলগুলো বলেছে না, হেভি লেগেছে ওয়ান, বলে এক ঢোক মেরে নিল। আর একটা ছেলে গোপটাকে উঁচু করে ঢালছে, পাশে থেকে বলে, সারা জলসনে পাগল হয়ে গেলি নাকি, গোপ তুলে খাচ্ছিস কেন? বলে, ও তাহলে তুই আর কি বুঝলি? বলে, কেন তুই কি বুঝলি? বলে, যে দামি বক্তা 50,000 টাকা দিয়ে এনেছিলি, ওই বক্তা কি বললো জানিস নি? বলে, কি বলেছে? বলে, বলেছে গোপের পানি খাওয়া হারাম, তাই তুই খাচ্ছিস কি? হ্যাঁ, গোপের পানি খাওয়া হারাম, তাই গোপ তুলে মদ খাচ্ছে। এই তো কমিটির ছেলেদের এখন দশা, বুঝলে না? যাই হোক, আমার ভাইরা কেউ বলতে পারলেন না, আপনাদের জন্য উপহারটা এখানে রইল। যদি আপনারা বলে দিতে পারেন, পরে আসবেন, এসে আমাদেরকে উত্তর দিয়ে আপনারা উপহারটা নিয়ে যাবেন। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য, তবে এই গ্রামের মায়েদের জন্য আমার প্রশ্ন করতে ভয় লাগে। আমার গজলে বইটা বেকার হয়ে যাবে যদি বলেন কেন? এখানে তো আল্লাহর ওলি সহ আম্মাজান ফাতেমার কে অনুসরণ করে চলে, নামাজের পাটি ফেললে উঠতে চায় না, স্বামীর পা দিয়ে শুধু পানি খায়। এখানকার মায়েরা তো ভালো, তারা তো উত্তর এমনি দিয়ে দেবে। আমার মা বোনেরা যারা আছে, যদি উত্তর দিতে পারেন একটু সাড়া দেবেন, ভাই যাবে উত্তরটা দেবেন। আপনাদের প্রশ্ন শুনবেন। মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, নবী পাকে কয়জনে আর কয়জন ইসিতে, নবী পাকে কয়জনে আর কয়জন ইসিতে, সব চাইতে বসেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বসেন ভালো নবী কোন বিবিকে, দিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, দিতে যেত
কষ্ট দেখলে নবী কাঁদে কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা বলতে পারলে এর জবাবে পূর্ণিমা বলতে পারলে এর জবাবে পূর্ণিমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে। আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? কজন আছেন হাত তোলেন, কে কে বলতে পারবেন? দেখ ভাই দেখ দেখ, তোমার মা হাত তুলেছে? ও আচ্ছা আচ্ছা, বলে আমার মা হাত তুলেছে। হায় হায়, আচ্ছা তোমার মাকে না একটু বাঁধ রাখি, আর দেখো কেউ আছে কি? বলে আমার মা হাত তুলেছে, মানে ওর মা জানে তাই হাত তুলেছে। আর কেউ আছে? তবে এই দেখ ভাই, তোর মা কিন্তু গালাগালি দেবে আমারে, আল্লাহর কি রে, যেহেতু উনি আগে হাত তুলেছে। তা দে দেয় তোর মাকে নাই আমি একটা বই দিয়ে যাবো বললে, যাতে গালাগালি না শুনতে হয়। যিনি হাত কই কই মাইক কই, এই দে কি? ও মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়া হবে না, মাদ্রাসায় পড়া হবে না, যা চলে যা, কামানের মতো চলে যা, হাঁ করে, হ্যাঁ উড়ে উড়ে চলে যা, দৌড়ে যা ভাই। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি যে আজকের এত সুন্দরভাবে সবাই উত্তর দিচ্ছে। তবে আমার ভাইয়েরা উত্তরটা দিলে আমি আরো বেশি খুশি হতাম। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিল? এই মাইকে সাউন্ড দাও, ওই মাইকে সাউন্ডটা দাও। ভালো ভালো। হ্যাঁ, কয়জন রাসূলের কয়জন মেয়ে ছিল এবং কয়জন স্ত্রী ছিল? 4 জন মেয়ে আর 11 জন স্ত্রী। সঠিক উত্তর, রাসূলের 4 জন মেয়ে ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? মা খাদিজা। সঠিক উত্তর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? মা খাদিজা। সঠিক উত্তর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চলে ছেলেদের প্রশ্নের উত্তরটা দেবে বলছে। না, উনি কি ছেলে নাকি? তো চোখে কি আলু হয়েছে? বলো, তিনি কাণ্ড বলে ছেলেদের উত্তর দেবে, তা ছেলে ও কি ছেলে নাকি? অনেক অনেক ধন্যবাদ যিনি উত্তর দিয়েছেন। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সে বোনটির জন্য যিনি এত সুন্দরভাবে উত্তর দিয়েছেন। আচ্ছা, আপনারা যদি থাকেন, যদি চলে না যান, আজ আমি অন্যরকম ভাবে প্রোগ্রামটা করার একটা নিয়ত নিয়ে এসেছিলাম আজকে। তবে আমি দুটো গজল মূল রাখবো। প্রথম হলো 10টা যদি বিয়ে হয়, এটা নিয়ে যা ভাই, 10টা যদি বিয়ে হয় 9টা কেন ডিভোর্স? কিসের জন্য স্বামী স্ত্রী এত চুল ছিঁড়াছিঁড়ি হয়? আজ হাদিস কোরআন থেকে প্রমাণ হবে ইনশাআল্লাহ গজলের মাধ্যমে। এটা হলো প্রথম মূল গজল। আর দ্বিতীয় মূল গজল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গেছিলেন, এই মিরাজের একটা ঘটনা। দুটো মূল গজল রাখছি আমি। আমাদের মোস্তফা গোলদার ভাই তিনি আছেন, আমাদের মুর্শিদ আলম আক্তার আছেন, সবাই আছে। তবে ওটি করলে হবে না, ওদের দিয়ে 2-1টা গজল আমি গাওয়াবো, তারপর আমি এসে সেই সাংসারিক জীবন কাকে বলে ইনশাআল্লাহ শোনাবো। কিছু রিকোয়েস্ট আছে, আপনারা এরকম লিখে দেন, সব রিকোয়েস্ট গিয়ে বাড়ি যাবো। এ দেখেন, এই গজল জগৎ, এই বাংলা গজলকে কে নিয়ে এসেছিল জানেন আমাদের মাঝে? যার নাম ছিল জনাব SK হাবিব সাহেব, যিনি পশ্চিম বাংলায় বাংলা গজলকে আমাদের হাতে তুলে দিয়েছেন। আজকে তার বয়স হচ্ছে 77, 76 এরকম কিছু একটা হবে সামথিং। তো এত বৃদ্ধা হয়ে গেছেন তিনি, এখন তিনি গজল গাইতে পারেন না, উঠতে পারেন না, বসতে পারেন না, কথা বলতে পারেন না, তিনি অসুস্থ। উনি যে গজলগুলো গেয়েছিলেন আমার বাপ দাদাদের এখনো অন্তরে অন্তরে বাজে। মাহফিল হলে, ঈদ আসলে তার গজল না হলে ঈদ মনে হয় না। কি গজল ছিল? এই যে গজলগুলো আজ পর্যন্ত ঈদ হলে এইসব গজল চলে। গন্ডগোল হয়ে যাবে পুরো, এক্ষুনি করলে প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার মতো করতে দাও, ওইসব পরে হবে। লোকজন যদি থাকে হবে, না হলে ছেড়ে দাও। আমি নবী
মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধ করে দিল যে উপহার আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধ করে দিল যে উপহার আমি নবী আমার মুক্তি দাতা সবার সবার মুখে ফোটায় হাসি জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়া সাগর লো সবার মুখে ফোটায় হাসি শোনে ফারিস্তারা দেখে হবে আতোয়ারা আমি নবী আমার মুক্তি দাতা সবার সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম নবী আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধু করে দিল যে উপহার আমি নবী আমার মুক্তি দাতা কল্পনা করতে পারবেন না, ওর কথা শুনলে এমনি হাসি লাগবে। আপনারা একটু শোনেন এবং আলহামদুলিল্লাহ আমি ওকে রিকোয়েস্ট করবো, বলছি তোর বোরকার গজলটা, এখানে সবাই সব আল্লাহর ওলিরা সব বসে আছে, বোরকা পরে সব এখানকার, তা বোরকার গজলটা একটু বলতে হবে, বোরকার গজলটা শুনবে এখানে মানুষ, বোরকার গজলটা একটু গাইতে হবে। আর এলো 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 কি জামানা এলো দেখো হিজাব রোখা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো হিজাব রোখা ফ্যাশন হলো পড়েছে এমনই চাই না বোরখা পড়েছে এমনই চাই না বোরখা শরীরে যাচ্ছে বুবুর যায় রে বোঝা শরীরে যাচ্ছে বুবুর যায় রে বোঝা বুবু নিজেই দেখে বুবু নিজেই দেখে বলে লাগছে হেবি তুলে রাখি মোবাইলে সেলফি ছবি তুলে রাখি মোবাইলে সেলফি ছবি এলো 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 কি জামানা এলো দেখো হিজাব রোখা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো হিজাব রোখা ফ্যাশন হলো পড়েছে এমনই চাই না বোরখা পড়েছে এমনই চাই না বোরখা
যাচ্ছে বুবুর যায় রে বোঝা শরীরে যাচ্ছে বুবুর যায় রে বোঝা বুবু নিজেই দেখে বুবু নিজেই দেখে বলে লাগছে হেপি তুলে রাখি মোবাইলে সেলফি ছবি আছে না নাই কথা বলে না জোরে বলো না ছোট ভাই আছে না নাই আরে কথাই বলে না আছে না নাই এই গজল এরা বুঝতে পারে না মনে হয় ইমরান ভাই আমি ওই জন্যই বলেছি অন্য কিছু গাই তুই বুঝতে পারিসনি আসেন আমি একটা কথা বলছি এই যে বোরকা পরা হলো মানে পর্দা করা হলো ইসলামে ফরজ কিন্তু আমার মা বোনেরা যে বোরকাটা পরে ঘুরে বেড়াচ্ছে রোজ এই বোরকা পরা কি ফরজ হ্যাঁ হ্যাঁ তা তো হবে বোরকার নাম দিয়েছে চায় না আর দেখে মনে হয় মেয়ে তো না যেন ঝকমক ঝকমক করছে চায় না তাই না তো কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন পড়েছে এমনই চাই না বোরকা পড়েছে এমনই চাই না বোরকা শরীরে যাচ্ছে বুবুর যায় রে বোঝা শরীরে যাচ্ছে বুবুর যায় রে বোঝা বুবু নিজেই দেখে বলে লাগছে হেবি বুবু নিজেই দেখে বলে লাগছে হেবি তুলে রাখি মোবাইলে সেলফি ছবি এলো 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 কি জামানা এলো দেখো এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো এমনই বোরকাই বুবু যায় বাজারে কোথায় যাচ্ছে শোনে না বলো না কোথায় যাচ্ছে কথা বল এমনই বোরকাই বুবু যায় বাজারে এমনই বোরকাই বুবু যায় বাজারে যুবক ছেলেরা সব পিছনে ঘুরে যুবক ছেলেরা সব পিছনে ঘুরে যুবকরা বলা বলি করে বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন দেখে মনে হয় যেন নায়িকার মতন এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো এমনই বোরকাই বুবু যায় বাজারে যুবক ছেলেরা সব পিছনে ঘুরে যুবক ছেলেরা সব পিছনে ঘুরে বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন দেখে মনে হয় যেন বেহায়ার মতন এলো 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 কি জামানা এলো 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 কি জামানা এলো দেখো চুলার দাড়িতে ফ্যাশন হলো যারা আছো ছোট ভাই তোমাদের কাছে জানতে চাই এই যতজন আছো সবাই মা বোনেরা বলছে এত সময় ইমরান গজল বলছিল খুব মধু ঢালা গজল আরে তে তো কোথায় ছিল তবে যারা দাওয়াত করেছে ইমরান ভাইয়ের সব যুবক ভাই ওদের জন্য যদি একাত কলি না গাই তাহলে একেবারে হক মারা হবে না ভাই সেই জন্য আমি যুবকদের জন্য একটু গাইতে চাই মা বোনদের গজল এতটুকু রাখতে চাই বাচ্চারা আমার সঙ্গে একটু জোরে কথা হবে তো হ্যাঁ কি না বলো হ্যাঁ মাশাআল্লাহ এইরকম হলি হবে তো আমার সঙ্গে একমত হলে একটু হ্যাঁ কি না বলবে কি বলছি শুনবেন চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন কথাটা ঠিক কি না জোরে বল আওয়াজ না ঠিক কি না চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন চুল কেটে বাড়ি আসছে যুবক ভাই দুই সাইডে পুরো টাক কি কছি কথা বলে না দুই সাইডে কি টাক দুই সাইডে টাক আর পিছনে পুরো ফাঁক সামনে রেখেছে মোরগের ঝুঁটি দেখেই যেন মনে হয় টিপে ধরি ওর গলার টুটি আছে না নাই কথা বলে না ছোট ভাই আছে না নাই তাহলে দুই সাইডে কথা বলে না এ ইমরান ভাই কোথায় নিয়ে এসছিস তুই 18 বছর আসছিস এখনো শেখা দিবাইনি দুই সাইডে টাক আর পিছনে ফাঁক দুই সাইডে টাক আর পিছনে ফাঁক সামনে রেখেছে মোরগের ঝুঁটি দেখেই যেন মনে হয় যুবকের টিপে ধরি ওর গলার টুটি এই ধরনের চুল কেটে বাড়ি আসছে চুল কাটছো কাটা আপত্তি নাই বলি কেন কেটেছো ভাই বলে টাক তো চতুর্দিকে একটু হাওয়া লাগে ভীষণ আরাম লাগে তো কবি কি বলছে শুনবেন চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন চুলার দাড়িতে আজ হয়েছে
ফ্যাশন কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট কথাটা ঠিক কিনা জোরে বল আওয়াজ হারা ঠিক কিনা যারা চালায় ইঞ্জিন ভ্যান যারা চালায় ইঞ্জিন ভ্যান যারা চালায় টোটো ভ্যান তারা কিন্তু পরে না ছেঁড়া প্যান্ট আর যে মনে করেছে আমি সেজেছি আমার বিরাট জ্ঞান সেই বেশি পরে ছেঁড়া প্যান্ট ইসলাম শরিয়াতে ছেঁড়া প্যান্ট পরা হলো কঠোর হারাম আর যে ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে বলে হাওয়া ঢোকে বিরাট আরাম রাগ করছো তো আমার সঙ্গে একটু হ্যাঁ কি না বলে কথা বলতে হবে দেখা যাক চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট নামাজের সময় এরা ফোনে কথা কয় যুবকরা নামাজের সময় এরা ফোনে কথা কয় ডার্লিং কোথায় আছো আমি যাবো গো সেথায় ডার্লিং কোথায় আছো আমি যাবো গো সেথায় এলো 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 কি জামানা এলো দেখো কি জাপরো খা ফ্যাশন হলো এলো 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 জামানা এলো দেখো হিজাব রোখা ফ্যাশন হলো দেখো চুলার দাড়িতে ফ্যাশন হলো তুই চুল কাটছিস কাট আমি মোস্তফা গোলদার আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনারা বলবেন যুবক ভাই এই দাড়িটা কার সুন্নত কথা বলে জোরে বলো নবীর সুন্নত দাড়ি আমাদের কিছু কিছু যুবক ভাই আছে দাড়ি কেটে বাড়ি আসে দেখে যেন মনে হয় দাড়ি কাটবে ভিতর দিয়ে এরকম করে কাঁচি মারা থাকবে রাখিস না আলাদা কথা কিন্তু যদি রাখতে হয় দাড়ি সুন্নত তরিকায় রাখা দরকার দাড়ি কেটে বাড়ি আসছে দেখা যাবে এরকম ভিতর দিয়ে কাঁচি মারা রয়েছে আবার কিছু আছে চাচা এখনো মেরে বেড়ায় কাঁচা কিন্তু দাড়ি দেখলে মনে হবে বচ্চন চাচা তবে আপনাদের এদিকে এরমটা নাই আসেন এই দাড়িটা হলো নবীর সুন্নত কিন্তু কিছু কিছু ছেলেরা দাড়ি কাটে ভিতর দিয়ে কাঁচি মারা থাকে দেখে যেন মনে হয় তাদের হয় বাঁদরে আঁচড়েছে আর তা যদি না হয় এ কোনো একটা জায়গায় গেছিল তারা ধরে এইরকম বাস ফেলেছে বোঝা যাচ্ছে তো এই জন্য এই দাড়িটা এইভাবে কাটা যাবে না কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট নামাজের সময় এরা ফোনে কথা কয় নামাজের সময় এরা ফোনে কথা কয় ডার্লিং কোথায় আছো আমি যাবো গো সেথায় ডার্লিং কোথায় আছো আমি যাবো গো সেথায় এলো 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 কি জামানা এলো 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 কি জামানা এলো দেখো চুলার দাড়িতে ফ্যাশন হলো দেখো চুলার দাড়িতে ফ্যাশন হলো কবি মাসুম আলম বলে মুস্তাফা ভাই কবি মাসুম আলম বলে মুস্তাফা ভাই হাতে পায়ে ধরে সব বলে দিয়ে যায় হাতে পায়ে ধরে